হ্যালো গাইস, এখন খাওয়ার সময় নয় পায়েস। নতুন এই ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে একটা কবিতা পাঠ করতে চাচ্ছিলাম, নাজিম হিকমতের লেখা। তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এই কবিতাটা আমি একটু দেখে দেখে আপনাদের পড়ে শোনাবো। এই বিদেশি এই নাজিম হিকমতের একটা কবিতা। কবিতার নাম হচ্ছে আমার দেহস্থ কীট। মিনারের মতো লম্বা, পাইনের মতো গোলগাল, আমার শরীরে ঢুকেছিল নরম সাদা কৃমির মতন। তুমি আমাকে কুড়ে কুড়ে খেয়েছিলে, তোমাকে আমি বহন করেছি আমার মধ্যে। একজন ইংরেজ শ্রমিক যেমন করে তার মাইলের পর মাইল অস্ত্রে বয়ে বেড়ায় কৃমিকিট ম্যাকডোনাল্ডকে। দোষটা কার আমি অবশ্যই জানি। শ্রীমতী, তোমার আত্মা লর্ডদের সভাঘর, তুমি হলো ঘাগরা পরা মুকুন্দ পোয়াকারক। নাজিম হিকমতের এই আমার এই ভালো লাগার এই কবিতাটি আপনাদের পাঠ করে শোনালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। সো কথা না বাড়িয়ে আজকে নাজিম হিকমতের আমি আর একটা কবিতা পাঠ করছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। আমার সামনে এসে স্টিম ইঞ্জিনে লাল গগনে একতাল লোহার মতন জ্বলতে থাকা তোমার এক মোক্ষম কৌশল। আরেক কৌশল তোমার জমাট বরফে এক জোড়া স্ফেটের মতন মুচকে মুচকে চলা। কনকনে গনগনে তুমি সৈরিনী, থামো তোমার স্বচ্ছন্দ, তোমার গতি ভঙ্গে। তুমি ঢুকে পড়েছ আমার মগজে, যেখানে যাওয়ার কোনো রাস্তা নেই, তুমি শুষেও নিতে পারবে না। যে কীট স্বচ্ছন্দে সে তো ভাবে আমার মগজ ফুটতে চেষ্টা করেছিল, আমি তাকে টেনে তুলে ফেলেছি ঝরঝরে দাঁতের মতন, আর ঘেমেছি সমানে। ব্যাস, নাকে কানে ক্ষত, এমন আর কখনো হবে না। তো সুন্দর একটা কবিতা ছিল, ঝরঝরে সুন্দর একটা কবিতা। আমার খুব প্রিয় একটা কবিতা নাজিম হিকমতের। এই কবিতা খুবই সুন্দর, আমার খুবই প্রিয় একটা কবিতা ছিল। আপনাদের আশা করি অবশ্যই ভালো লেগেছেন। তো আমি শেষ এবং তৃতীয় একটা কবিতা পাঠ করে আজকের এই ভিডিওটি শেষ করে দেব। সো আমি তৃতীয় এবং শেষ কবিতা শুরু করছি। কবিতার নাম হচ্ছে চানকিরি জেল থেকে চিঠি। ঘড়িতে 4টে, না তুমি। 5টা বাজলো, না কিছু। 6টা, 7টা, কাল, পরশু, হয়তোবা, কে জানে। জেলখানার হাতায় আমার একটা বাগান ছিল, রোদ লাগা পাঁচিলের নিচে, হাত 15 লম্বা। তুমি আসতে আমরা পাশাপাশি বসতাম, তোমার হাঁটুর উপর থাকতো তোমার মস্ত লাল অয়েল ক্লথের থলি। হেড মোহাম্মদের কথা তোমার মনে আছে? সেই যে ছোকরা ফাইলে থাকতো, চৌকো মাথা, গোলগাল, বেটে বেটে পা, আর হাতের থাবা যার পায়ের পাতার চেয়ে বড়, যে একজনের চাকের মৌচুরি করে নোড়া দিয়ে তার মাথায় খুলি সেচে দিয়েছিল। সে তোমাকে ডাকতো ভালোবাসার মেয়ে বলে। তার একটা বাগান ছিল আমাদের চেয়েও এইটুকু। আমাদের মাথার ঠিক উপরে সূর্যের কাছাকাছি একটা টিনের পাত্রে। একটা শনিবারের কথা তোমার মনে আছে? জেলের ফোয়ারার পাশে জল ছিটানো সেই পরন্ত বিকেলবেলা। টিনের কারিগর সাবান গান গেয়েছিল, মনে আছে? ব্যাপাজারি মোদের নগর, মোদের গেহ, কেউ জানে না কোথায় মোরা রাখবো দেহ। আমি তোমার কত যে ছবি এঁকেছিলাম, তার একটাও আমার জন্মে তুমি রেখে যাওনি। আমার কাছে থাকার মধ্যে আছে একটা মাত্র ফটোগ্রাফ। আর একটা বাগানে খুব নির্বিকার, খুব সুখী সুখী তুমি কয়েকটা মুরগির ছানাকে খাবার দিতে দিতে খুব হাসছো। জেলখানার বাইরে মুরগির ছানা ছিল না বটে, তবু হো হো করে ঠিক আমরা হাসতাম, এবং আমরা অসুখী ছিলাম না। আমরা সবচেয়ে সুন্দর যে স্বাধীনতা, আমরা কিভাবে তার খবর শুনতাম। সুখবরের পায়ের শব্দ শোনার জন্যে কিভাবে আমরা কান খাড়া করে বসে থাকতাম। জেলখানার বাগানে কত সুন্দর সুন্দর জিনিস নিয়ে আমরা কথা বলতাম। একদিন বিকালে জেলখানার ফটকের ধারে বসে আমরা পড়ছিলাম গজলিল রুবাই, সেই বিশাল নীল বাগিচা। রাতের নর্তকীদের ঘুরপাক চমক দেয় সোনা,
কাঠের বাক্সে মৃতের দল শুয়ে যদি কোনোদিন আমার কাছে দূরে গিয়ে ঘোর বৃষ্টির মতো জীবন যদি গুরুতর থেকে, তাহলে আবার গজলের রুসাইগুলো পড়ো। আর এও জানি পীড়ায়ে আমার লোকটার বেদম, কিন্তু কিন্তু আর মৃত্যুর মুখোমুখি মহিমান্বিত ভয়, তোমরা শুধু করুণাই উদ্বেগ করবে। বহতা জল তোমার কাছে গজলিকে এনে দিক, কুমোরের স্ফুলঙ্গিতে রাজধীরাজে বলতে একটা মাটির পাতিল, আর জয়পত্র লেখা হয় রাজরাজেশ্বরের বিধ্বস্ত দেয়ালে, ঠেলে উঠেছে ফোয়ারার মতো কনকনে তপ্ত সিদ্ধ। আশা করি আমার কবিতাটা আপনারা আজকে ভালো লেগেছে। ওতেও যারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে ছিলেন তাদের বলছি এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন। আর কবিতা পাঠ আমি খুব একটা করি না, ইদানিং কবিতা পাঠ শুরু করেছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন। নমস্কার।